বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে ইউনিক ও মজার একটা ডেজার্ট আইটেম নিয়ে। ঘরে মাত্র 3টি উপকরণ থাকলেই এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। এটা একেবারেই নিউ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা বানানো খুবই সহজ, আর এটা খেতে যে কী পরিমাণ মজার আর কতটা জুসি, এটা না বানালে আপনারা বুঝতে পারবেন না। ডেজার্টটি বানানোর জন্য লাগবে নারকেল। ফ্রেশ নারকেল নিয়েছি 1 কাপ, সাথে ডিম দিয়েছি 3টি, আর মিষ্টির জন্য দিয়েছি কনডেন্স মিল্ক। এই 3টি উপকরণ দিয়েই বানানো যায়। বাকি যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো স্বাদ বৃদ্ধির জন্য। কনডেন্স মিল্ক যে যার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কারণ অনেকে হালকা মিষ্টি খেতে পছন্দ করেন, আবার অনেকেই কড়া মিষ্টি। সেটার উপর নির্ভর করে কনডেন্স মিল্কটা অ্যাড করবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস ব্যবহার করলে ডিমের গন্ধটা চলে যাবে। 1/3 কাপ গুঁড়া দুধ 1/4 কাপ পানির মধ্যে মিশিয়ে ঘন দুধ তৈরি করে নিতে হবে। তারপর সেটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। আপনি চাইলে এখানে ফ্লেভারের জন্য সাদা এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। অবশ্যই মোল্ডে কাগজ লাগিয়ে নেবেন, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এর উপর একটা স্ট্রেনার দিয়ে বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 40 থেকে 45 মিনিটের জন্য। ঢাকনাটাতে যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিচ্ছি। এ সময় চুলার আঁচ একদম কমিয়ে দিব। আমার 40 থেকে 45 মিনিট লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখেন একদম ক্লিন এসেছে, তার মানে আমাদের পুডিংটা সেট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। গরম অবস্থায় এটাকে কোনোভাবেই মোল্ড আউট করতে যাবেন না, তাহলে সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে। এটা অসম্ভব মজার একটা পুডিং রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। আপনারা না বানালেই বুঝতেই পারবেন না। অনেকটা ছানার সন্দেশ যেরকম, এটার টেক্সচারটা ঠিক সেরকম। এটা অনেক বেশি জুসি হয়। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।